গল্পের প্রথম পর্বে সৎমা চেষ্টা করেছিল এতিম আয়েশাকে মরুভূমিতে একা ফেলে দিয়ে শেষ করে দিতে, কিন্তু আল্লাহর কৃপা আর তার সৎকর্মের কারণে সে বেঁচে যায়। আল্লাহ তার জন্য একটি কবুতর পাঠান যা তাকে পথ দেখিয়ে দেয় এবং তার মুক্তির কারণ হয়। বাড়িতে ফিরে এসে আয়েশা চিৎকার করে সৎমাকে সতর্ক করেছিল যে যদি সে আর কখনো এমন কিছু করে তাহলে সব কিছু সে তার বাবাকে বলে দেবে। তারপর আয়েশা ঘুমাতে গেল। এতে সৎমার রাগ আরও বেড়ে গেল। সে মনে মনে বলল, আমাকে হুমকি দাও, এখন যদি তোকে শাস্তি না দিই তবে এখানে থাকতে পারবো না। সৎমা খেয়াল করলো যে আয়েশা সমুদ্রের ধারে যেতে খুব ভালোবাসে। প্রায় সে তার বাবার নৌকায় বসে কাপড় সূচিকর্ম করত। তাই এক সকালে সৎমার সুযোগ নিল। আয়েশা নৌকায় উঠতেই সেই গিয়ে নৌকার মাঝিকে এক থুলি টাকা দিল এবং তাকে বেড়াতে যাওয়ার অজুহাতে সাগরে দূরে নিয়ে যেতে বলল, যেন সে আরাম পায়। অতঃপর নৌকাটি এগিয়ে গেল। আয়েশা তখন সূচিকর্মে ব্যস্ত ছিল। হঠাৎ সে অনুভব করল ঢেউ কাঁপছে, বাতাস প্রবল বেগে বইছে। সে বাইরে গিয়ে দেখল কি হচ্ছে। তখনই তার সামনে উপস্থিত হলো তার সৎমা। আয়েশা কিছু বলার আগেই সে জোরে আয়েশার বুকে ধাক্কা দিল। আয়েশা তখন সাগরে পড়ে গেল। হাতে তখনও রেশমের টুকরোটি ছিল। নৌকাটি চলে গেল আর আয়েশা ডুবে যেতে লাগলো। কিন্তু বাতাস উত্তর দিকে বইছিল। তার গলায় ঝোলানো শাখা থেকে হঠাৎ সুন্দর সুর বের হতে লাগলো। সেই সুর শুনে আয়েশা অচেতন হয়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটি ছোট্ট দ্বীপে দেখতে পেল, যেখানে প্রচুর পাখি আর নারকেল ছিল। সে অবাক হয়ে ভাবল, আমাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ সে পেছন থেকে এক অদ্ভুত হাসির শব্দ শুনল। ফিরে তাকাতেই সে দেখল সেই অদ্ভুত মাছ, যেটিকে সে 1 মাস আগেই ছেড়ে দিয়েছিল। সে অবাক হয়ে চিৎকার করে উঠল, তুমি তুমি এখানে? মাছটি উত্তর দিল, হ্যাঁ আমি সেই সুর শুনেছি, ফলে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম চলে এসেছি। তখন আয়েশা বলল, হ্যাঁ সেই শাখা, আমি তো সেটাকে পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। সৌভাগ্য যে সেটা আমার কাছেই ছিল, না হলে এখন হাঙরের খাবার হয়ে যেতাম। অন্যদিকে সুলতানের পুত্র তখন একটি মাছ ধরার নৌকায় ছিল। হঠাৎ সে দেখল ঢেউ একটি অদ্ভুত সুন্দর জিনিস ভেসে এনেছে। সেটা তুলে নিল এবং দেখল এটি অসাধারণ নকশা করা রেশমের কাপড়, যা সে আগে কখনো দেখেনি। এর থেকে এক মনোমুগ্ধকর সুগন্ধ বের হচ্ছিল। সে নাকে নিয়ে গভীরভাবে শ্বাস নিল আর সেই ঘ্রাণে যেন মাতোয়ারা হয়ে গেল। সে মনে মনে বলল, আমি এই রেশমের মালিকাকে খুঁজে বের করব এবং তাকে বিয়ে করব। সে মানুষ হোক, জিন হোক, এমনকি হুরি হলেও। এদিকে মাছটি আয়েশাকে বলল, আমি তোমার জন্য সমুদ্রের এক অশ্বারোহী পাঠাবো। সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে, তবে সাবধান থেকো, তোমার সৎমা আবারও তোমাকে শেষ করতে দ্বিধা করবে না। তখন আয়েশা উত্তর দিল, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সে এতটা নিষ্ঠুর হতে পারে। আমাকে অবশ্যই বাবাকে সব জানাতে হবে। আমরা তো তার ছাড়া সুখে ছিলাম। এখন আমাদের কাছে টাকা আছে, সে চাইলে তার চেয়েও সুন্দর ও ছোট বয়সী মেয়েকে বিয়ে করতে পারে। কিছুক্ষণ পরে একটি গোলাপি রঙের ঘোড়া এসে হাজির হলো। তখন মাছটি আয়েশাকে বলল, এটা আমার উপহার। এটা সমুদ্রের তীরে সাঁতার কাটবে, তুমি এর উপর চড়ে সমুদ্রের ছোট ছোট দ্বীপগুলোতে ঘুরতে পারবে। তারপর মাছটি একটি ছোট থলি আয়েশাকে দিল, যার ভিতরে রত্ন ছিল। আয়েশা তখন খুশি হয়ে রত্নগুলো নিজের পকেটে রেখে দিল এবং মাছটিকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়ি পৌঁছেতেই তার সৎমা তাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আমি বুঝতেই পারছি না কিভাবে আবার ফিরে এলে। তারপর একটি লাঠি তুলে আয়েশাকে মারল এবং তার মেয়ে এসে আয়েশার চুল টেনে ধরল। কিন্তু অসহায় আয়েশা তাদের হাত থেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। সেখানে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। সে আর জানত না কোথায় যাবে। এরই মধ্যে রাত নামতে শুরু করলো। সন্ধ্যায় বাবা ফিরে এলে তার স্ত্রী তাকে বলল, আয়েশাকে জিন্নে ধরেছে, সে তার বোনকে মেরেছে, এমনকি প্রায় মেরেই ফেলেছিল। শিকারী বাবা তার দিকে তাকালো এবং অবাক হয়ে দেখল যে স্ত্রীর শরীর অনেক কামড় আর আঁচড়ের দাগ আছে। তাই সে চিৎকার করে বলল, সে কিভাবে এমন কাজ করতে পারল? সর্বনাশ হোক তার, যদি তাকে পাই তাহলে ছাড়বো না। সে এখন কোথায়? তখন স্ত্রী উত্তর দিল, সে জঙ্গলে তার জিন বন্ধুদের কাছে পালিয়ে গেছে। শোনো, আমি চাই না সে আর কখনো এখানে ফিরে আসুক, বুঝেছ? এটা শুনে শিকারী নীরব হয়ে গেল। তারপর বলল, এখন আমি রাতের খাবার খাবো এবং ঘুমাবো। সকালে আমি তাকে খুঁজতে বের হব এবং একজন আলেমের কাছে নিয়ে যাব, যাতে যিনি তার উপর কোরআন পড়ে ঝাড়ফুঁক করেন। এদিকে আয়েশা অন্ধকারে ঘুরছিল। দিশাহারা হয়ে সে ঠান্ডার ভয় অনুভব করতে লাগলো। হঠাৎ সে একটি ক্ষীণ আলো দেখতে পেল এবং তার দিকে এগিয়ে গেল। আলোটি একটি ছোট্ট কুটির থেকে আসছিল। যখন সে দরজায় কড়া নাড়ল তখন এক কুৎসিত চেহারার নারী বের হলো। আয়েশা ভয়ে পালাতে চাইল, কিন্তু তখন সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে এলো। ক্ষুধার্ত হওয়ায় আয়েশা নিজেকে সামলে নিয়ে বলল, আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, আমি কি আজ রাতটা তোমার সাথে থাকতে পারি? আসলে সেই নারী একটি সিদ্ধ দুধহীন ঘোলা ছিল। সে মনে মনে বলল, আগামীকাল আমি তোমাকে শুকনো মাংসে পরিণত করব, কারণ শীতকালে খাওয়ার জন্য আমার কিছুই নেই। অতঃপর আয়েশা ঘরে ঢুকলো, ভালো করে পেট ভরে খেলো, তারপর ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখে তার পা বাঁধা আর সেই নারী এক বিশাল সিঁড়ি নিয়ে গান গাইছে। তখন আয়েশা বুঝতে পারল এই নারী আসলে একটি দৈত্যিনী আর সে তাকে খেতে চায়। কিছুক্ষণ ভেবে
আয়েশা বলল, যেমন দেখছো আমি তো একটি ছোট মেয়ে, ক্ষুধায় কাতর, আমার মাংস তোমার কোনো কাজে আসবে না। তবে আমি তোমাকে একটি থলি দেব যেখানে রত্ন আছে, তুমি তাদের অনেকগুলো ভেড়া আর ছাগল কিনতে পারবে। আমি তোমাকে খাবার প্রস্তুত করতেও সাহায্য করব। তখন নারী ছুরি উঁচু করে বলল, তাহলে থলিটি ছুঁড়ে দাও, তবে সাবধান, আমাকে ফাঁকি দিতে চেয়েও না, নইলে তোমার হাড় ভেঙে ফেলবো। আয়েশা তখন তার থলি বের করে ছুঁড়ে দিল। নারীটি সেটা খুলে দেখল আর তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে বলল, এইসব টাকা পয়সা তুমি কোথায় পেলে হে ধূর্ত মেয়ে? তখন আয়েশা উত্তর দিল, আগে আমার বাঁধন খোলো, তারপর সব বলবো। তবে আয়েশা চায়নি তাকে মাছের রহস্য জানাতে, তাই সে বলল, আমি রেশমের সোনার সুতো আর রঙিন মসুর দিয়ে সূচিকর্ম করি। আমার কাজ এত সুন্দর হয় যে তা কেবল অভিজাতদের জন্য বিক্রি করি। আমার কাজের মতো অলঙ্করণ জগতে আর কোথাও পাওয়া যায় না, কেবল জিনদের কাছেই হয়তো থাকে। তখন ঘোলা বলল, অসাধারণ, তাহলে চলো কিছু খাবার কিনে আনি। অতঃপর তারা একসাথে বাজারে গেল। ঘোলা একটি দামি বাছুর, অনেকগুলো মুরগি আর অন্যান্য খাবার কিনল। বাড়ি ফিরে এসে বাছুরটিকে জবাই করলো, টুকরো টুকরো করলো এবং শীতকালের জন্য বেশিরভাগ মাংস শুকিয়ে রাখলো। তারপর দৈত্যিনী ঘোলা খাবার প্রস্তুত করলো এবং আয়েশার সঙ্গে বসে খেতে লাগলো। খাওয়ার সময় ঘোলা আয়েশাকে বলল, তোমার গল্প শোনাও, আমি গল্প শুনতে খুব পছন্দ করি। আয়েশা তখন তার পুরো গল্প বলল, কিভাবে তার সৎমা তাকে কষ্ট দিয়েছে, একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে এবং সাগরে ফেলে দিয়েছিল। এইসব শুনে ঘোলা দুঃখ আর রাগ অনুভব করল। সে আয়েশাকে বলল, তুমি কি জানো, আমারও এক মেয়ে ছিল তোমার সমবয়সী। সে অসুখে মারা যায়, আর সেই দিন থেকে আমি একা বসবাস করছি। এখন থেকে তুমি আমার মেয়ে, আর আমি তোমার জন্য ভয়ঙ্কর প্রতিশোধ নেব। অতঃপর খাওয়া শেষ হওয়ার পর ঘোলা আয়েশাকে বুকে টেনে নিল এবং তার মাথা নিজের কোলে রাখল। আয়েশা ঘোলার কাছ থেকে মায়ের মতো ভালোবাসা আর মমতা অনুভব করল। সে শান্তি আর সুখে ঘুমিয়ে পড়ল। সকালে জেগে উঠে আয়েশা দেখল সকালের নাস্তা তৈরি করা আছে, রুটি আর দুধ। সে বসে আনন্দের সঙ্গে খেয়ে নিল। খাবার শেষ হলে ঘোলা বাইরে থেকে ফিরে এসে আয়েশাকে বলল, আমি তোমার জন্য এমন কিছু এনেছি যা তোমাকে খুশি করবে। সে তাকে একটি ঝুড়ি দিল, যাতে ছিল রেশমি কাপড়, সূচিকর্মের সূচ এবং সোনালি রূপালী সুতোর গোছা। আয়েশা যা দেখল তাতে অভিভূত হল এবং আনন্দে ভরে গেল। সে ঘোলাকে জড়িয়ে ধরল এবং খুশি হয়ে বলল, আমি তোমার সাথেই থাকব, কখনো তোমাকে ছেড়ে যাব না। এখানে জীবন আমার সেই দুষ্ট সৎমার ঘরের জীবনের চেয়ে অনেক ভালো। তারপর আয়েশা ঘরের দরজার সামনে বসে একটি রেশমি জামা নিল এবং জিনদের রাজ্যে দেখা এক নকশা দিয়ে সূচিকর্ম করল। সন্ধ্যায় আয়েশা ঘোলাকে ডাকল এবং তৈরি করা জামাটি দেখালো। তখন ঘোলা অবাক হয়ে বলল, আমি আমার জীবনে এর চেয়ে সুন্দর কিছু দেখিনি। আমরা তোমার কাছ থেকে অনেক অর্থ উপার্জন করব। আমরা ঘরের পাশে একটি ছোট খামার গড়ে তুলব। অতঃপর ঘোলা প্রতি সপ্তাহে আয়েশার সূচিকর্ম সংগ্রহ করত এবং বাজারে গিয়ে তা বিক্রি করত। খুব দ্রুত ব্যবসায়ীরা তার কাজ কেনার জন্য প্রতিযোগিতা শুরু করল এবং সর্বোচ্চ দামে কিনতে লাগল। একদিন সুলতানের পুত্র বাজারে ঘুরছিল। হঠাৎ সে আয়েশার তৈরি সূচিকর্ম দেখল। তখনই তার মনে পড়ল সমুদ্রে পাওয়া সেই রেশমের টুকরোটির। সে ঘোলার কাছে এগিয়ে এসে তাকে সালাম দিল এবং জিজ্ঞেস করল, এই সুন্দর কাজগুলো কি তোমার মেয়ে তৈরি করেছে? ঘোলা তখন কিছুক্ষণ দ্বিধা করল, তারপর উত্তর দিল, হ্যাঁ স্যার, সে আপনার সেবায় নিয়োজিত। তখন রাজপুত্র বলল, আমি তাকে দেখতে চাই। এটা শুনে ঘোলা প্রথমে এড়িয়ে যেতে চেষ্টা করল এবং বলল, মেয়েটি খুব সুন্দরী নয়। কিন্তু রাজপুত্র জেদ ধরে রইল। অবশেষে ঘোলাকে নিজের কুটিরে আমন্ত্রণ জানাতে বাধ্য হল। অতঃপর যখন তারা কুটিরে পৌঁছালো, ঘোলা ডাকল, আয়েশা, বেরিয়ে এসো, কেউ তোমাকে দেখতে চায়। তখন আয়েশা দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু রাজপুত্রকে প্রহরীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে সে লজ্জায় মুখটি হাতে থাকা রেশমের কাপড় দিয়ে ঢেকে ফেলল। তখন সবাই তার সৌন্দর্য আর লাজুক স্বভাব দেখে অভিভূত হয়ে গেল। রাজপুত্র আবেগ ভরে বলল, আমি নিশ্চিত যে হাত এমন সৌন্দর্য সৃষ্টি করতে পারে তার মালিকও অবশ্যই অতুলনীয় সুন্দরী। আমার বাবা আসবেন এবং তিনি নিজেই তোমার মায়ের কাছে তোমার হাত চাইবেন। আমি বহুদিন ধরে তোমার স্বপ্ন দেখেছি, আর আজ অবশেষে তোমাকে পেয়েছি। তুমি হবে আমার হৃদয়ের রাজকুমারী। আমি তোমার মাকে যে কোনো মোহর দিতে প্রস্তুত। এটা শুনে আয়েশা জবাব দিল, তাহলে তোমাকে আমার বাবার কাছে যেতে হবে। তিনি সাগরের ধারে বাস করেন এবং আরেকজন নারীকে বিয়ে করেছেন যে আমাকে ঘৃণা করে। তাই আমি আমার মায়ের সাথে জঙ্গলে বসবাস করছি। তখন রাজপুত্র বলল, কোনো সমস্যা নেই, আগামীকাল আমরা উপহার সহ তোমার বাড়িতে যাব।
অতঃপর আয়েশা সেই রাতে আনন্দে ঘুমাতে পারল না। রাজপুত্র তার সঙ্গে ভীষণ কোমল ও দয়ালু আচরণ করেছিল, কিন্তু আয়েশা তখনও জানত না তার সৎ মা কতটা হিংসুক আর কতটা দুষ্ট। পরের দিন সকালে সুলতানের শোভাযাত্রা এসে পৌঁছালো। দাসীরা আয়েশার কাছে এলো, তাকে গোসল করালো, চুল আঁচড়ে দিল, একটি গোলাপি রঙের রেশমি পোশাক পরালো, তার গলায় মুক্তার মালা, কানে দুল, পায়ে সোনার নূপুর পরিয়ে দিল। যখন আয়েশা শোভাযাত্রার পালকিতে ওঠার জন্য বের হলো, তখন তাকে দেখে সভাসদরা বিস্মিত হয়ে গেল। প্রথমেই সুলতান নিজেই তাকিয়ে অবাক হয়ে গেলেন। প্রথমে তিনি মন খারাপ করেছিলেন, কারণ আয়েশা কোনো রাজকন্যা ছিল না। কিন্তু যখন তিনি অসাধারণ সৌন্দর্য দেখলেন, তখন তার দুঃখ আনন্দে রূপান্তরিত হলো। তিনি এগিয়ে এসে আয়েশার মাথায় চুম্বন করলেন। তিনি বললেন, স্বাগতম আমার মেয়ে। আমাদের প্রতিবেশী সুলতানরা যখন তোমার বিবাহে আসবেন, তখন তুমি আমাদের মর্যাদা উঁচু করবে। তাদের কারোর প্রাসাদে তোমার মতো কন্যা নেই। এদিকে শিকারী স্ত্রী তার ঘরের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। তখনই তিনি সুলতানের শোভাযাত্রা দেখতে পেলেন। মনে মনে বললেন, নিশ্চয়ই তার স্ত্রী অথবা কন্যাদের একজন ওই হাওদায় বসে আছেন, যিনি রেশম আর দামি কাপড়ে মোড়া। কিন্তু বিস্মিত হলেন, কারণ মিছিলটি ক্রমশ তার ছোট ঘরের দিকেই এগিয়ে আসছে। সে ডান দিকে বাম দিকে তাকালো, কিছুই দেখল না, শুধু তার ছোট ঘর ছাড়া। তখনই সে ভাবল, সুলতান এখানে কি করবেন? হঠাৎ এক খেদমতগার তার কাছে এসে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করল। সে বলল, ও ঘরের ভিতরে আছে। তখন সে বলল, তাহলে গিয়ে তাকে ডাকো, যেন আমার প্রভু সুলতানকে স্বাগত জানায়। তাড়াতাড়ি করো নারী, আমাদের অপেক্ষা করিও না। এতে আরও বিস্মিত হলেও তিনি দৌড়ে ঘরে গেলেন এবং স্বামীকে বললেন, একজন অতিথি তোমার অপেক্ষায় আছেন। স্বামী জিজ্ঞেস করল, কে এসেছে আমাকে বিরক্ত করতে? স্ত্রী উত্তর দিল, সুলতান। তখন স্বামী চিৎকার করে বলল, অভিশাপ! এটা কি রসিকতার সময়? তখন স্ত্রী বললেন, না, এটা সত্যি। তুমি যদি বিশ্বাস না করো, নিজে গিয়ে দেখো। অতঃপর যখন তিনি বাইরে এলেন, তখন পাহারাদার বলল, এসো, সুলতানের সঙ্গে সাক্ষাৎ করো। সুলতানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ভেবেছিলেন হয়তো কর সংগ্রহের জন্য এসেছেন। তাই শিকারী একটি থলি বের করে বললেন, মাফ করবেন হে প্রভু, আমি দিতে দেরি করে ফেলেছি। তখন সুলতান হেসে বললেন, আমি তোমার টাকা নিতে আসিনি, আমি এসেছি তোমার মেয়ে আয়েশার হাত চাইতে। তখন লোকটি হতবাক হয়ে বলল, কিন্তু সে তো বনে হারিয়ে গেছে, আমি জানি না সে কোথায়। তখন সুলতান বললেন, চিন্তা করো না, সে আমার সঙ্গে হাওদায় আছে। তারপর সুলতান ডাকলেন, আয়েশা, এসো। আয়েশা তখন তার বাবার সামনে এসে দাঁড়ালো, রাজকীয় সাজে সজ্জিত হয়ে। বাবা তখন তাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে? তখন মেয়ে উত্তর দিল, সব কিছু পরে বলবো, আগে আসুন আমাদের অতিথিদের ঘরে নিয়ে যাই এবং তাদের কিছু খেতে ও পান করতে দিই। তখন সুলতান, রাজপুত্র এবং দৈত্যিনী ঘরে প্রবেশ করে বসলেন। তখন শিকারী বলল, আমি তোমাদের জন্য টাটকা মাছ ভাজবো, আর আমার স্ত্রী রুটি ও পানীয় আনবেন। কিন্তু সৎ মা গল্পটি শুনে হিংসায় ভরে উঠল, তার চোখে অন্ধকার নেমে এলো। সে মনে মনে বলল, প্রতিবার আমি তাকে তাড়াই, সে আবার বিজয়ী হয়ে ফিরে আসে। আমি বুঝতে পারছি না তাকে শেষ করার জন্য কি করা উচিত। অতঃপর খাবার আসে, সবাই খেতে বসে এবং খাবার খুব পছন্দ করে। সুলতান এই আতিথেয়তায় আনন্দিত হয়ে বলল, আমি আমার রাধুকে বলবো যেন তোমাদের মতো খাবার তৈরি করে, এর স্বাদ সত্যিই চমৎকার। তারপর সে জিজ্ঞেস করল, এবার আয়েশার জন্য তুমি কি মোহর চাইছো? তখন শিকারী উত্তর দিল, কিছু চাই না, শুধু তাকে প্রতিদিন দেখার সুযোগ চাই। তখন সুলতান বলল, ঠিক আছে, তুমি চাইলে যে কোনো সময় প্রাসাদে আসতে পারবে। আমি তোমাকে 100টি গরু, সমান সংখ্যায় ভেড়া, ছাগল এবং 10 জন দাস দেব। এটা শুনে শিকারী বিশ্বাসই করতে পারল না। তার কন্যার কারণে সে সমৃদ্ধ হয়ে গেল এবং সুলতানের নিকট আত্মীয়ের মতো হয়ে গেল। এদিকে সৎমা ভাবছিল কিভাবে আয়েশার বিবাহ নষ্ট করা যায়। সেই অভিশপ্ত নারী সহ্য করতে পারছিল না যে আয়েশা সুলতানের পুত্রের সঙ্গে বিয়ে করবে আর তার নিজের মেয়ে একাই থেকে যাবে। হঠাৎই তার মেয়ে বাড়ির বাইরে বের হলো, মনে করল সে একা, তাই মাথা থেকে ঢাকনা সরিয়ে বলল, আজকে কত গরম। তখন সৎমা তাকে দেখে আনন্দিত হলো, মনে মনে ভাবল, এবার বুঝেছি কিভাবে এই বিয়ে নষ্ট করা যায়। অতঃপর সন্ধ্যায় সে নিজের মেয়েকে নিয়ে দূরে দাঁড়িয়ে আয়েশাকে লক্ষ্য করল। তারা ঘোড়ার বাড়ি খুঁজে পেল। তার অপেক্ষা করল যতক্ষণ না আয়েশা বাজারে যায়। এরপর সৎমা তার মেয়েকে জিম্মি করল ঘোড়ার বাড়িতে। তারপর দ্রুত সে সুলতানের প্রাসাদে গিয়ে রাজপুত্রকে সতর্ক করল, দূরে থাকুন, শিকারীর কন্যার কাছে আসবেন না, সে জাদুকরী আর তার মা ঘুলা, তারা শিশুদের উধাও করে এবং খেয়ে ফেলে। কিন্তু রাজপুত্র তাকে বিশ্বাস করল না। তাই রাজপুত্র তাকে বলল, অভিশাপ তোমার উপর, যদি তুমি মিথ্যা বলো তাহলে আমি তোমার গলা কেটে দিব।
এটা শুনে সৎমা বলল, আমার সঙ্গে এসো, তুমি নিজের চোখে দেখবে। তখন রাজপুত্র তার প্রহরীদের সঙ্গে চলল। যখন তারা ঘুলার বাড়িতে পৌঁছালো, তখন দেখল এক মেয়ে সেখানে বাঁধা অবস্থায় বসে আছে, পাশে বড় বড় ছুরি পড়ে আছে। অতঃপর তারা ঘরে ঢুকে দেখল শোবার ঘরের সব কিছু বড় এবং অসাধারণ, এমনকি জুতো শহরের অন্য জুতোর চেয়ে অনেক বড়। তখন রাজপুত্র অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না ঘুলা বাজার থেকে ফিরে আসে। এরপর সে বলল, এই ঢাকনাটি তুলে ফেলো, আমাকে তোমার মুখ দেখাও। আয়েশা তখন অবাক হয়ে বলল, আপনি এখানে কেন, এবং কেন আমাকে বললেন না যে আপনি আমাদের অতিথি? তখন রাজপুত্র রাগে উত্তর দিল, তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছিলে। তুমি শুধু একজন খারাপ মেয়ে, যারা জিন ঘুলাদের সঙ্গে মিশে যায় এবং আমার সঙ্গে মিথ্যা আচরণ করে। শোনো, আমি আর তোমাকে দেখতে চাই না, আমি সব কিছু জানি। তারপর সে আয়েশাকে সমুদ্র থেকে পাওয়া ম্যান্ডেলটি ছুঁড়ে দিয়ে বলল, এখন আমি বুঝতে পারলাম কেন মানুষের মাঝে তোমার মতো কাজ পাওয়া যায় না। আয়েশা এই কথা শুনে চুপ রইল, কোনো উত্তর দিল না। অতঃপর রাজপুত্র চলে যাবার পর তার মা ঘুলা আয়েশাকে জড়িয়ে ধরল এবং বলল, আমি এমন একজন নারী ও মেয়ের গন্ধ পাচ্ছি যারা আগে আমার বাড়িতে ছিল। আয়েশা তখন চোখের পানি মুছল এবং উত্তর দিল, নিশ্চয়ই তারা হলেন আমার সৎমা এবং তার কন্যা। তখন আয়েশা বুঝতে পারল এবার তার সৎমার পরিণতি ছাড়া যাবে না, রাতের বেলা প্রতিশোধ নেবে। কিন্তু রাতে আয়েশা ঘুমাতে পারল না। যখন সে রাজপুত্রকে মনে করল, তখন মন খারাপ হয়ে গেল এবং অশ্রু ঝরে পড়ল। সেই সময় সে পাশে কিছু উষ্ণ অনুভব করল। তা ছিল তার বন্ধু সাদা বিড়াল। বিড়ালটি বলল, আমি তোমার ব্যাপারে শুনেছি, তাই তোমার কাছে এসেছি। আমাকে বলো কি হয়েছে এবং কেন তুমি এত কষ্ট পেয়েছ? আয়েশা তখন বিড়ালকে সবকিছু বলল, কিভাবে তার সৎমা তার জীবন দুঃখময় করেছে এবং তার বিয়ে নষ্ট করার চেষ্টা করেছে। বিড়াল তখন মাথা নেড়ে বলল, দেখে মনে হচ্ছে সেই অভিশপ্ত নারী আগেরবার পাঠ শেখেনি। আর রাজপুত্রকে বলো সে তোমার কাছে আসবে এবং তোমার সম্মতি চাইবে। এখন ঘুমাতে যাও, সকালে সময় আছে। পরের দিন বিড়াল ঘুলাকে অনুরোধ করল, পেস্তা বাদাম, গোলাপ জল এবং সুগন্ধি গোলাপ দিয়ে একটা হালকা মিষ্টান্ন তৈরি করো। এরপর আয়েশা পুটি নিয়েছিল এবং সেটি কড়াইয়ে ফেলে দিল। সে জাদু বানিয়ে বলল, এই জাদু শুধুমাত্র রাজপুত্রকে প্রভাবিত করবে। অতঃপর যখন খাবারটি প্রস্তুত হলো, আয়েশা ছদ্মবেশে প্রাসাদে গেল। প্রহরীরা তার কাছে এসে জিজ্ঞাসা করল, কেন এসেছে? সে উত্তর দিল, আমি শিকারী স্ত্রী, রাজপুত্র এই হালকা মিষ্টি খুব পছন্দ করেন, তাই তাকে এটি উপহার দিতে এসেছি। অতঃপর রাজপুত্র যখন খাবার দেখল, তখন খেতে চাইল। যেমন সাধারণভাবে খাবার পরীক্ষা করা হয়, শেফ একটি টুকরো চেখে বলল, সত্যি, আমার জীবনে এর চেয়ে সুস্বাদু কিছু খাইনি। তখন রাজপুত্র খেয়ে তৃপ্ত হলো। অতঃপর সন্ধ্যায় তার কান খুচুড়ে লম্বা হলো, ঠিক যেমন খরগোশের মতো, এবং সে নিজের কক্ষে লুকিয়ে পড়ল, আর বের হলো না। সে শিকারীর স্ত্রী ও তার মেয়েকে ডাকল এবং দাসরা তাদের মারাত্মকভাবে প্রহার করল। এরপর অন্ধকার ও পিঁপড়েযুক্ত একটি কক্ষে বন্দি করে দিল। অতঃপর এক রাতে বিড়ালটি সুন্দর একটা মেয়ের আকার নিল এবং রাজপুত্রের প্রাসাদে গেল। রাজপুত্র তখন ঘুমাচ্ছিল। যখন সে চোখ খুলল, দেখল মেয়েটি তার সামনে। অবাক হয়ে সে চিৎকার করল, তুমি কে? কে তোমাকে এখানে প্রবেশ করতে অনুমতি দিয়েছে? তখন মেয়েটি উত্তর দিল, এটি তোমার জন্য আল্লাহর শাস্তি, কারণ তুমি এক অনাথ কন্যার প্রতি অন্যায় করেছিলে। আয়েশা তোমাকে ভালোবাসে, আর সেই ঘুলা তাকে নিজের কন্যা মনে করে। তার চরিত্র বদলেছে, এখন সে তোমাদের মতো। আর যা তুমি প্রাসাদের করিডোরে দেখেছ, তা তোমার সৎ মায়ের কৌশল। জানো হে রাজপুত্র, সমুদ্র ও জিনের রাজকন্যারা আয়েশার বন্ধু। সে একমাত্র নারী যার দ্বারা তোমার উপরে জাদু দূর করা সম্ভব। রাজপুত্র তখন বিস্ময়হীন ছিল এবং বলল, আমি কতটা বোকা ছিলাম, আমি সেই মেয়েটার প্রতি কঠোর ছিলাম। এখন চলো আমরা তার কাছে যাই। কিন্তু যখন সে বিছানা থেকে উঠল, চারপাশ দেখল, কিন্তু মেয়েটিকে কোথাও দেখল না। মনে মনে বলল, কি অদ্ভুত ঘটনা দেখলাম। এরপর সে বড় একটা পাগড়ি দিয়ে মাথা ঢেকে নিল এবং ঘোড়ায় চড়ে ঘুলার কুটিরে চলে গেল। সেখানে গিয়ে সে দরজা নক করল। আয়েশা দরজা খুলে বেরিয়ে এলো। তখন রাজপুত্র বলল, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো, আমি লোভী মেয়েটার কাছে ঠকেছিলাম। তখন আয়েশা উত্তর দিল, আমি তার অত্যাচারে ভুগেছি। এটা শুনে রাজপুত্র বলল, এখন সে তোমাকে আর বিরক্ত করবে না। সে সেই জেলখানায় বন্দী থাকবে এবং তার কর্মকাণ্ডের জন্য আর বাইরে বেরোবে না। কিন্তু যখন রাজপুত্র পাগড়ি খুলল, আয়েশা হাসি নিয়ন্ত্রণ করতে পারল না। সে বলল, যে কেউ আমাকে অন্যায় করবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন, তবে আমি তোমাকে ক্ষমা করি। এরপর সে পকেট থেকে কিছু ঘাস বের করল, পানি গরম করে সেটি ঢেলে দিল এবং রাজপুত্রকে বলল,
এটি খাও এবং জাদু মুছে যাবে। রাজপুত্র ছলকাটি শেষ করতে পারার আগেই তার কানের সমস্যা যেমন ছিল ঠিক তেমনই ঠিক হয়ে গেল। তাই সে খুশিতে বলল, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তখন আয়েশা বলল, আমার এখনো একটি কাজ বাকি আছে। প্রিয় বন্ধুরা, যারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত গল্পটি শুনেছেন, শুধু তারাই কমেন্টে লিখুন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখেছেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ।